নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য উইথ বোন ড্রাই চিলি চিকেন রেসিপি নিয়ে এসেছি। খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। আর এইরকম চিলি চিকেন থাকলে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, চাউমিন সমস্ত কিছু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপি শুরু করে দিই। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যাও। এখানে 700 গ্রাম চিকেন আছে। চিকেনটা কিন্তু উইথ বোন নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো নুন, 1.5 চামচের মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ রসুন। এছাড়া দিচ্ছি 1 চামচের মতো সয়া সস আর একটা কাঁচা ডিম। এখন সমস্ত উপকরণ দিয়ে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে অন্তত 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর এটার মধ্যে আমি ময়দা, কর্নফ্লাওয়ার এই সমস্ত আইটেমগুলো দিয়ে তারপরে ভেজে নেব। আর এই ম্যারিনেশনের টাইমটা তোমরা যত চিকেনটার মধ্যে দেবে ততই চিলি চিকেনটা খেতে দুর্দান্ত হবে। দেখো, সমস্ত উপকরণই আমি খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো ভিনিগার। ব্যাস, যা যা উপকরণ দরকার সব তো দিয়ে দিয়েছি। চলো এবার চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফেরত এলাম। এখন টেবিল স্পুন দিয়ে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। সমস্ত ড্রাই উপকরণগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দা আর কর্নফ্লাওয়ারকে চিকেনের সাথে আগে কিন্তু ম্যারিনেট করার সময় দিয়ে দেবে না। যখন ভাজবে ঠিক তার আগ মুহূর্তেই ময়দা আর কর্নফ্লাওয়ার এইভাবে করে চিকেনের সাথে মিশিয়ে ভাজতে শুরু করে দেবে। মেশানোর কাজটা কিন্তু একেবারেই হয়ে গেছে। চলো এখন কড়াতে তেল দিয়ে আমরা এগুলোকে ভেজে নিই। কড়াতে আমি 1 কাপের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো, তেল গরম হয়ে গেছে। এখন আমি ঝটপট করে চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে করে 3rd ব্যাচের চিকেনটাও আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এইটাকেও ঠিক আগের মতো করেই ভেজে নেব। আর এই চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু বেশ গরম। এই গরম কড়া আর তেলের মধ্যে রসুনটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে সসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চিলি পেস্ট। এটা রেড চিলি পেস্ট বেশ খানিকটা পরিমাণে দিলাম। যার যার ঝাল যতটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, এটাও বেশ খানিকটা দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম রেড চিলি সস। আর এর মধ্যে দিচ্ছি আমি ডার্ক সয়া সস। এর সাথে দিয়ে দিচ্ছি নুন আর চিনি। নুনটা কম পরিমাণে দিতে হবে যেহেতু সসগুলোর মধ্যে নুন থাকে। আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু যার যার ব্যক্তিগত, যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো চিলি চিকেনে সেই অনুযায়ী লঙ্কা বা গোলমরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দেবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে বেশ সুন্দর কালারটা আসবে। দেখো, এখন আমি গ্যাসের ফ্লেমটা চালিয়ে দিয়েছি এবং ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু স্লোতে রেখে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 2টো কাটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। এগুলোকে আমি আগে তেলের মধ্যে ভাজিনি, আমি মশলা কষানোর সময় দিয়ে দিলাম। এগুলো কিন্তু বেশ সুন্দর ক্রাঞ্চি ভাবটাও থেকে যাবে এই সময়টায় যদি তোমরা অ্যাড করো। আমি চিলি চিকেনটাকে খুব ঘরোয়াভাবে তৈরি করছি, একদমই বেশি কিছু তামঝাম করে বানাচ্ছি না। এই সমস্ত উপকরণ আমাদের ঘরে সব সময় থাকে। আর যখনই কিছু ভালো খেতে ইচ্ছে করবে, হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চাইনিজ সিক্রেট সস। এটা যে কোনো স্টেশনারি শপে পাওয়া যায়, তোমরা বললেই দোকানদার দিয়ে দেবে। দেখো, সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেনগুলো। আমি এখানে উইথ বোন ব্যবহার করেছি, তোমরা চাইলে বোনলেস চিলি চিকেন দিয়েও করতে পারো। আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বড় টুকরো করেও চিলি চিকেনটা বানিয়ে ফেলতে পারো। দেখো, এর মধ্যে আর কিচ্ছু অ্যাড করার নেই, সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু কোনো রকম আজিনোমোটো ব্যবহার করলাম না। তোমরা যদি চাও এর মধ্যে একটু আজিনোমোটো ব্যবহার করতেই পারো।
চিলি চিকেনটা দেখো প্রায় হয়ে এসছে। আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু কর্নফ্লাওয়ারের গোলা জল দেব। আমি যেহেতু তোমাদের বললাম আজকে ড্রাই চিলি চিকেন করব, সেই জন্য ঝোলের ব্যাপারটা আমি বেশি কিন্তু রাখছি না, সেই জন্য খুব কম পরিমাণেই আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এর মধ্যে। তোমরা চাইলে এটা এই দেখো রেডি হয়ে গেছে, বানাতে পারো চিলি চিকেন। পরিমাণে জল সামান্য কিছু জল, এবার আমরা এটা গরম গরম পরিবেশন করে দিই। আশা করি তোমাদের আজকে চিলি চিকেনটা ভালো লাগবে। এইরকম চিলি চিকেন থাকলে রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগে। আর ফ্রাইড রাইস হলে তো কথাই নেই। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে টাটা।